টেস্টে ব্যাশ ইন্ডিয়ার হোয়াইট ওয়াশ, এরপর ওয়ানডেতে সিরিজ জেতা, যদিও একটা ম্যাচ ইন্ডিয়া হেরেছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে। টি-20তে ফার্স্ট ম্যাচ রেকর্ড লোয়েস্ট রানে সাউথ আফ্রিকাকে আটকে দিয়ে সেকেন্ড ম্যাচে এসে সাউথ আফ্রিকা কি জবাবটাই না দিয়েছে। না, পুরো সিরিজটা বেশ জমজমাট ক্রিকেট হচ্ছে, বিশেষ করে টেস্ট সিরিজে তো ইন্ডিয়া পাত্তাই পায়নি, আপনাকে বলতে হবে। ওয়ানডেতে রোহিত কোহলি যেভাবে দেখিয়েছেন যে বয়স বেড়েছে কিন্তু অচল না তারা এখনো। ইনফ্যাক্ট সবশেষ আইসিসি র্যাঙ্কিং একজন ছিলেন একজন ছিলেন দুই, ওয়ানডে র্যাঙ্কিং এর কথা বলছি। কিন্তু আপনি যদি টি-20 ক্রিকেটে চিন্তা করেন, আমার মনে হয় ভারতীয় টপ অর্ডারের রান নাই, এটাই তাদের সবচেয়ে বড় ভাবনার কারণ কেন, সামনেই তো বিশ্বকাপ, আপনি হয়তো মাসখানেক মাস দেড়েকের মধ্যে তো টি-20 বিশ্বকাপ। তো ভারত যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বা ভারতের ক্রিকেট প্রেম নিয়ে তো নতুন করে কিছু বলা নাই, তো তাদের সবার আগ্রহ যে তাদের টপ অর্ডার, আপনার টপ অর্ডারে তাদের রয়েছে শুভমান গিল, অভিষেক শর্মা, আর সূর্যা যেহেতু টপ অর্ডারে বাড়তে দায়িত্ব নেবে। সূর্য কুমারের ব্যাটে একদমই রান নাই। আইপিএলটা ছাড়া আপনি যদি আইপিএল বাদ দেন, ভারতের হয়ে এবছর তার ব্যাটিং ওর 20-এরও কম, রান সম্ভবত 200 না। মানে তার মতো একজন ব্যাটার টপ অর্ডারে যিনি ব্যাট করেন, আমরা সচরাচর জানি যে বড় ইনিংস তিনি খেলতে পছন্দ করেন, এবং সেটা অল্প সময়ে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মানে এমন ক্রিকেটার ওয়ার্ল্ড ক্রিকেটে খুব একটা কম ছিল। সূর্যা নিজের দিনে যা করতে পারে সেটা অনেকবার তিনি প্রমাণ দিয়েছেন, কিন্তু এবছরটায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার ক্যাপ্টেন যদি রানে না থাকে তাহলে সবচেয়ে বড় বিপত্তি। তো আর শুভমান গিল ইংল্যান্ডে যে দারুণ ক্রিকেটটা তিনি খেলেছিলেন, তারপর চোটে পড়েছিলেন, মাঝখানে একটু খারাপ সময় যাচ্ছিল, এই যে তার রান করতে না পারা টি-20 ক্রিকেটে, এটাই সবচেয়ে বড় ভাবনার কারণ। তো তার জায়গায় আপনি হয়তো সঞ্জু স্যামসনকে আনতে পারবেন, কিন্তু সূর্য কুমারের জায়গায় কাকে আনবেন? আর তাদের মানে টপ 3-তে বা টপ অর্ডারে আরেকটা নাম অভিষেক শর্মা। অভিষেক শর্মা এমন ক্রিকেটার, যেদিন খেলবেন সেদিন অপোনেন্টের রক্ষা নেই। কি পকেটে চিরকুট নিয়ে না মানে নামছেন না? খুব সম্ভবত না, সেটা তিনি জানেন। তো আপনার এমন ক্রিকেটার দলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ওই যে তিনি যেদিন খেলবেন না, তার তো টপ অর্ডারে তাহলে আপনি 3-4 জনের কারো ব্যাটে রান নাই, সেদিন কি হবে? সেদিন যে এই সাউথ আফ্রিকার সঙ্গে এই অবস্থা হচ্ছে। এখন ভারত যদি সিরিজে কামব্যাক করতে চায়, তাদের টপ অর্ডার রান করতে হবে। আর আপনি যদি বোলিং এর প্রসঙ্গে আসেন, আর্শদীপ আর বুমরা দুজনই বেশ ভালো বোলার। বুমরা তো এই সময়েরই সেরা বোলার, কিন্তু তাদেরও খারাপ ডে যাইতে পারে, সেটা সবশেষ ম্যাচে আর কি দেখা হয়েছে। ওই লাস্ট দিন ওইটাই আসলে দেখলাম যে লাস্ট মনে হয় বেশ অনেকগুলো টি-20তে মনে হয় মানে টানা চার ছক্কা এক ইনিংসে আসলে বুমরা খান। না, বুমরা তার ক্যারিয়ারে এই প্রথম 4টা ছক্কা। সো এবং ওই যে হার্দিক পান্ডিয়ার কথা বলছিলাম যে তিনিও কিন্তু চোট থেকে ফিরে এসে খেললেন, জেতালেন দলকে, বেশ ভালো একটা ইনিংস খেললেন, কিন্তু পরের ম্যাচে আবার আসলে তাকে খুঁজে পাওয়া গেল না। তো মানে গৌতম গম্ভীর চাপে রয়েছে, ইন্ডিয়া চাপে রয়েছে, সাউথ আফ্রিকা যে মানে কি করছে ওরা সাউথ আফ্রিকাই ভালো জানে ইন্ডিয়াকে কিভাবে চাপে ফেলতে হয়। একটা জিনিস আমি বলতে চাই এমিল, ধরেন এই যে যেই নামগুলো আমরা এখন বলি, মানে শুভমান গিল থেকে শুরু করে মানে সূর্য কুমার বলেন, কিংবা যে তিলক ভার্মা, অভিষেক শর্মা, এই যে নামগুলো আইপিএলে যখন আমরা মানে ফার্স্ট যখন এই নামগুলো আসলে মানে সেরকম পারফর্ম করলো, তাদের নামগুলো যখন উঠলো, তখন এর পরে যখন ইন্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে মুভ করলো, তখন কিন্তু একটা দোলাচল অবস্থা ছিল। একটা সময় বেশ কথা হয়েছিল যে আচ্ছা আইপিএল খেলেই এরা অভ্যস্ত, আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা কিছু ইন্ডিয়া কি আদৌ করতে পারবে কিনা, বা আইপিএল এর ফরম্যাটটাই কি আন্তর্জাতিক ক্রিকেটে তাদের জন্য আনাটা বেটার হবে কিনা। বাট এক পর্যায়ে কিন্তু এরপরে ধীরে ধীরে কিন্তু ইন্ডিয়া পুরো তাদের টি-20 টিমটা সেট করেছে, সেই জবাবটা তারা দিয়েছে যে তারা ওই স্টাইলে খেলে বা এই নামগুলো নিয়ে খেলে কিন্তু জিতে যাচ্ছে। কিন্তু এই বছরটাতে এসে মানে আমার মনে হয় যে টেস্টে মানে হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা আছে, এরপরে যে এই হারগুলো বেশ ভালোভাবে খোঁচাচ্ছে। না, ওয়ার্ল্ড কাপের ঠিক আগে তো এজন্য আপনি সবশেষ ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মানে একদম শুরুতে যদি কোহলি রান না পান ফাইনাল, বা এর আগে তিনি ঠিকই নিজের যাত্রা চিনেছেন, বা রোহিতও খুব ভালো স্টার্ট এনে দিয়েছিলেন, কিন্তু আইপিএল খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া সম্ভব, বাট শুধুমাত্র টি-20 ক্রিকেটে সফল হওয়া সম্ভব, এটা আমি অন্তত বিশ্বাস করি। আপনি আইপিএল এর মানের কথা চিন্তা করেন, ওখানের চেয়ে তো আর আন্তর্জাতিক ক্রিকেট মানে কঠিন না। তো টি-20 ক্রিকেটে সেটা সম্ভব, কিন্তু আপনি টেস্টে একজন ক্রিকেটার আইপিএলে ভালো করেন বা অনেক বেশি আইপিএল খেলেন, তো সেক্ষেত্রে তার টেস্টে সফল হওয়া সম্ভব না। কিন্তু জয়সওয়াল বা অন্যান্য যারা রয়েছেন, তারা টেস্ট ক্রিকেটের জন্য আলাদা প্র্যাকটিস করেন বা অনেক সময় ব্যয় করেন, এই জন্যই তারা টেস্টে সফল হন। কিন্তু আপনি যে নামগুলো বা যে পয়েন্টটা উঠেছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় এদের নিয়ে নতুন করে কিছু নাই। আপনি যে নামগুলো বলছেন প্রত্যেকে পরীক্ষিত, প্রত্যেকের অনেকবার প্রমাণ রয়েছে যে অনেক দারুণ সব ইনিংস বা ম্যাচ জেতানো, একাই ম্যাচ জিতেছেন এমন অসংখ্য উদাহরণ রয়েছে, কিন্তু ওই যে ধারাবাহিকতা সেটাই বোধহয় এখন একটু কমতি। প্রথম ম্যাচ হারার পর মানে লোয়েস্ট রান করে হারার পর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন বলেছিলেন ম্যাচ শেষে যে এই ব্যাপারে আমরা আসলে আজকে আলোচনায় বসবো। সো বেশ ভালো আলোচনা হয়েছে, যার আলোচনার ফলটা আমরা সেকেন্ড ম্যাচে পেয়েছি। এবার থার্ড ম্যাচ হতে যাচ্ছে ধর্মশালাতে, কাটাক চণ্ডীগড়ের পর এবার ধর্মশালাতে আসলে কি হবে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচে, আগামীকাল সেটা জানা যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.